আসসালামু আলাইকুম। যারা অ্যাকাউন্টগুলো খুলতে পারতেছেন না তাদের জন্য একটু নিয়ম শিখাই দিই, হ্যাঁ? আগে প্রথমত অ্যাপসের ব্যবহার বিধিগুলো শিখাই দিই আমি আপনাদেরকে। এই যে আমার যে গ্রুপটা আছে না, এই যে এই গ্রুপে জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করলে একদম নিচে থাকবেন আপনারা। হ্যাঁ, নিচে থাকার পরে যেখানে পিন মেসেজ এখানে একটা জাস্ট ট্যাপ করবেন। এখানে আপনারা বিভিন্ন রকমের অ্যাপসগুলো পেয়ে যাবেন। অ্যাপসগুলো আপনারা ইনস্টল করে নেবেন। আর এখান থেকে মাস্ট যে এই ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন। সর্বশেষে যে ভিডিওটা আছে এটা একটু জাস্ট দেখে নেবেন, তাই হবে আপনাদেরকে। এই যে মাল্টি স্পেস অ্যাপটা যাদের ইনস্টল হবে তাদের জন্য তো অনেক ভালো। আমি অ্যাপসটা ইনস্টল করা শিখাই দিই আপনাদেরকে। যাদের এই যে অ্যাপ মার্কেটটা আছে তারা অ্যাপ মার্কেট থেকে ইনস্টল করে নেবেন, কারণ মাল্টি স্পেসটা ব্যবহার করা অনেকটাই সুবিধা। তা না হলে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। এটা দিয়ে কাজ করা অনেকটা সুবিধা হয়। দেখেন, সার্চ বারে যাবেন, যাওয়ার পরে MULTI মাল্টি স্পেস এটাকে ট্যাপ করে এটা সার্চ করবেন। এবার আপনারা এই যে এই মাল্টি স্পেস ডুয়াল অ্যাপ সেম কাজ, এটা ইনস্টল করে নেবেন। এটা কিন্তু ব্যবহার করে ভালো। দেখেন এখানে মাল্টি স্পেস লেখার পরে এখানে তিনটা উপরে সবচেয়ে ব্র্যান্ডিং যেগুলো আছে এগুলোর পরে নিচে যে 2 নাম্বার পরে যে এটা আছে মাল্টি স্পেস ডুয়াল, এটা দেখবেন এই যে WAXMNN এমন এই মালিকের অ্যাপসটা ইনস্টল করবেন, খুলে হবে। এবার আপনারা কী করবেন, আমার গ্রুপে আরও দু একটা লিঙ্ক আছে, এই যে শিট অ্যাপসে ডাউনলোড শিট অ্যাপস করে নেবেন। এটা হবে ট্যাম্প মেল খোলার জন্য যেটা আপনারা ট্যাপ করুন, এটা আমি পরে শিখাই দিতেছি। এবার আমি কী করবেন, ভিয়া ব্রাউজারে যাবেন। ভিয়া ব্রাউজারটা ইনস্টল করবেন কীভাবে দেখাই দিই আমি একটু। এই যে কুকি বের করার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপ এই যে এটাকে আপনারা একটু ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের মনে করেন অ্যাপসগুলো ইনস্টল করা কমপ্লিট। এবার ভিয়া ব্রাউজারটা আমি একবার রিফ্রেশ করে নিই, যাতে নতুন অবস্থায় যেমন থাকে তেমনটাই দেখাই দিই আমি আপনাদেরকে। জাস্ট যখন আপনার নতুন অবস্থায় মাল্টি স্পেসে ক্লিক করবেন, মাল্টি স্পেসে হোম পেজটা এমন দেখাবে। এই আই এগ্রিতে ক্লিক করে এগ্রি করে নেবেন। তারপরে আপনারা কী করবেন, এখানে এসে এই যে নিচে থ্রি ডট দেখেন, আপনারা জাস্ট এই নিচে থ্রি ডট একবার ট্যাপ করবেন। এই ট্যাপ করার পরে আপনার দেখেন এই যেখানে সেটিংস একবার ট্যাপ দেবেন। এখানে জেনারেলে ট্যাপ করবেন একবার। জেনারেলে ট্যাপ করার পর আপনার নিচে চলে যাবেন, একদম জাস্ট এখান থেকে একবারে ক্লিক করে নিচে। এবার এখানে ক্লিয়ার ডট অ্যান্ড এক্সিট, এখানে কালার মোড আছে, এখানে আপনি কালার মোড করতে পারেন। এটা সবসময় মনে রাখবেন। এখানে আপনার ক্লিয়ার ডট অ্যান্ড এক্সিটে ক্লিক করে এখানে সবগুলো আপনারা এইভাবে স্টোরিগুলো এইভাবে দিয়ে রাখবেন, দিয়ে ওকে করবেন। করার পর আপনারা একবার উপরে উঠে এসে আবার এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আপনার আবার এখানে ক্লিক করবেন একবার। ক্লিক করে আবার সেটিংসে একবার ট্যাপ করবেন। এবার জেনারেল অপশনে ট্যাপ করে এখানে ইউজার এজেন্ট প্রথমে যে স্নাইক আছে সাইন, এবার ইউজার এজেন্টে একবার ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে আপনার এই যে প্লাস আইকনে একবার ট্যাপ করবেন। এখানে টাইটেল দেবেন ইচ্ছা মতো FACBOOK ফেসবুক লিখে। এখানে এবার আপনাদেরকে একটা এজেন্ট বসাতে হবে। সেই এজেন্টটা কোথায় পাবেন, আপনারা যে কোনো একটা এজেন্ট ইউজ করতে পারেন। এই যে আমি দুইটা এজেন্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। এখান থেকে আপনার যে কোনো একটা ট্যাপ করে কপি করবেন। যেখানে চেপে ধরবেন একবার, চেপে ধরে এখান থেকে এইভাবে টেনে ধরে এইভাবে একবার ট্যাপ করে সুন্দর মতো কপি করবেন। কপি করার পর আপনার এখানে গিয়ে ইউজার এজেন্টটা বসায় দিয়ে সেভ করবেন। সেভ করলে নিচে দেখেন ফেসবুকটা বসানো কমপ্লিট। এবার আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে এসে আবার এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখানে এবার অ্যাড বুকমার্ক একবার জাস্ট ট্যাপ করে দেবেন। এখানে টাইটেল দেবেন FACBOOK ইচ্ছা মতো একটা ফেসবুক দিয়ে এখানে একটা HTTP লিঙ্ক বসাবেন। এটা হচ্ছে আমি দিয়ে রাখবো। এই যে এখানে একবার ট্যাপ করলে আপনার এখানে একটা লিঙ্ক পাবেন। দেখেন এই যে কুকি বের করার সাইট, এই যে কুকি বের করার সাইট যেটা আছে এটাকে একবার মাস্ট কপি করবেন। কপি করার পর আপনার এখানে যাবেন, যার পরে এখানে এসে আপনার ইউআরএলটা এখানে বসাবেন। সুন্দর মতো ইউআরএলটা বসাই এখানে অ্যাড হোম পেজ একবার ট্যাপ করবেন। এবার এখানে ওকে করবেন। এই যে ওকে করলাম, হয়ে গেল। এটা কিন্তু আমার এমবেসিকে যেটা হয়ে গেলো ওটা শেষ। আবার আমরা এখানে আরেকবার ট্যাপ করব, ট্যাপ করে অ্যাড বুকমার্ক আরেকবার ট্যাপ করে দেবো। এখানে এসে আমরা এবার এখানে টাইটেল দেবো 1SACMAIL, যেটা সেটা দিলে হবে। এটা ভুলভাল দিয়ে ইউআরএলটা কোথায় পাবেন, ইউআরএলটা আমার গ্রুপে পেয়ে যাবেন। এই গ্রুপে যাওয়ার পর দেখুন এই যেখানে কুকি বের করার সবচেয়ে বেস্ট অ্যাপে যে এই যে এটা ট্যাম্প মেল খোলার আইডি, এই যে থুকু, এই যে এটা ট্যাম্প মেল, এখান থেকে আইডি খোলার যে মেল, এটাকে একবার মাস্ট কপি করবেন। কপি লিঙ্ক করার পরে আপনারা জাস্ট এখানে ট্যাপ করবেন। এই যে ভিয়া ব্রাউজারটা সেখানে ট্যাপ করে এখানে পেস্ট করে এখানে অ্যাড হোম পেজ আরেকবার ট্যাপ করে ওকে করে দেবেন। এই সিম্পল বিষয়টুকু জানলে আপনার কাজ করতে সুবিধা হবে। এবার ওয়ানসেক মেলে ক্লিক করবেন। এখানে কিন্তু আনলিমিটেড মেল পাবেন। এখানে ডিলিট করবেন, ডিলিট করলে কিন্তু আনলিমিটেড মেল পাবেন। এবার এখান থেকে বসানো হয়ে গেল। এবার আপনার এই শিট অ্যাপসের ব্যবহারটা শিখাই দিই। শিট অ্যাপসে ক্লিক করবেন। শিট অ্যাপসে ট্যাপ করার পরে এই দেখেন এই যে এখানে এই যে নিচে দেখেন, এই যে নিচে এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এখানটা ট্যাপ করে এখানে নিউ স্প্রেডশিটে ক্লিক করবেন। নিউ স্প্রেডশিটে ক্লিক করলে এখানে আপনাদেরকে তিনটা মানে চারটা অপশন ব্যবহার করতে হবে। এটা ABCDর ঘর, এখানে জাস্ট সির ঘরে এখানে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন। এখানে অবশ্যই আপনার নাম দিবেন, আপনার নাম অথবা যে কারোর নাম দেবেন। ধরুন আমি দিলাম HD
এইচডি হাসান, এইচডি হাসান @, দিবেন, মাস্ট @। এখানে নাম আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন, ধরুন রাফিন সাফিন ইচ্ছা মতো নাম দিলেন, দেওয়ার পরে এখানে @ দিয়ে 2345 এমনটা দিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এই যে এখানে এখানে জাস্ট একটা ট্যাপ করবেন, যে এখানে ট্যাপ করলে হয়ে যাবে। এবার আপনারা এই যে বল গোলটা আছে, যে শুধুমাত্র যে বল গোলটা আছে, এই গোলটা ধরে যতদূর টান মারবেন ততদূর মধ্যে টান যাবে। এবার আপনার কী করবেন, এই লেখাটাকে একবার কপি করবেন, কপি কপি করার পর আপনার নিচে স্ক্রল দিয়ে যেখানে যতদূর আপনার যতগুলো আইডি খুলতে চান একটা পাস দিয়ে এখানে জাস্ট ক্লিক করে পেস্ট করবেন। দেখেন সুন্দর মতো কিন্তু বসে গেল। এবার আপনার কী করবেন, এই ঘরে যেই জিমেলটা আছে ওয়ানসেকের জিমেল, এখানে জিমেলটা বসাবেন, এখানে ইউআইডি বসাবেন এবং এখানে যে কুকিটা আছে কুকিটা বসাবেন। ধরুন আপনি আইডি খুলতে জানেন, আইডি খোলা সিম্পল ব্যাপার, জাস্ট আপনি ইউআইডিটা বের করতে পারেন না। ইউআইডিটা বের করার জন্য কী করতে হবে, আমি ধরুন একটা মাল্টি স্পেস নিয়ে নিলাম, শিট স্টার্ট অপশনে ক্লিক করে সেটিংসে গেলাম। অবশ্যই সেটিংসে গিয়ে আপনারা অ্যালাও পারমিশনটা দিয়ে নেবেন। দেওয়ার পরে ধরুন আপনি জানেন তো কীভাবে একটা নর্মালি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কী কী ধাপাধাপ করতে হয়। আচ্ছা বলে রাখি, ফেসবুক অ্যাকাউন্ট করার পরে যখন আপনারা সর্বোচ্চভাবে অ্যাকাউন্টটা করা শিখে যাবেন, প্রথম মেসেঞ্জার দিয়ে খুলবেন অ্যাকাউন্টটা, মেসেঞ্জার ক্লোন করবেন, এই যে মেসেঞ্জার ক্লিক করে মাল্টিস্পেস থেকে ক্লোন করবেন। এবার এই মেসেঞ্জার অপশনে ক্লিক করে ফেসবুকের মতো সেমভাবে অ্যাকাউন্টগুলো খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা জাস্ট যখন মেসেঞ্জারের ভিতরে যখন আপনার মেসেঞ্জারের অ্যাকাউন্ট খুলবেন তখন আবার একটা ফেসবুক ক্লোন করে নেবেন। ফেসবুক যখনই ক্লোন করবেন, মেসেঞ্জারে যে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড মেইল দিয়ে খুলছেন ওয়ানসেকের মেইল ইউজ করে, সেটা দিয়ে খোলার পরে ওয়ানসেকের মেইল কিন্তু আনলিমিটেড পাবেন। আমি যদি ওয়ানসেক ভিয়া ব্রাউজার ওয়ানসেকে যাই, এখান থেকে জাস্ট ডিলিট করবেন, দেখেন ডিলিট করবেন। এখান থেকে আপনার একটা যে কোনো একটা মেইলে যে এখানে ডোমেনটা সিলেক্ট করে, এখানে ডোমেন সিলেক্ট করে কপি করবেন, কপি করে আপনার মেইল অপশনে গিয়ে মেইলটা বসাবেন। আর অবশ্যই নাম্বারটা না দিলে ভালো, আমি একবার খুলে দেখা আমি আপনাদেরকে জাস্ট মেসেঞ্জারে ক্লিক করবেন। সেক্ষেত্রে প্রথমে আপনার নাম দিয়েছে, নাম দেওয়ার পর অবশ্যই মেয়েদের নামগুলো ইউজ করার চেষ্টা করবেন। এবার এখানে বছরটা বয়সটা অবশ্যই 20 বছরের উপরে দেবেন, মাস্ট 20 থেকে 21-22-এর ভিতরে দেবেন। 23-এ দিলাম, এবার নেক্সট করবেন। এখানে ফিমেল অথবা মেল যে কোনো একটা ইউজ করলে হবে। এবার নেক্সটে ক্লিক করবেন, এখানে ইচ্ছা মতো একটা নাম্বার বসাবেন, 018 1 2 3 4 5 6 7 8 এরকম একটা বসায় নেক্সট করবেন। দেখেন নেক্সট করার পর এখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা আপনি বসাই দেবেন। এখানে যে এইচডি সাহাবা আপনি যেটা দেন না কেন ওটা বসাই দিয়ে এখান থেকে নেক্সট করবেন আরেকবার। এখানে সেভ অথবা নট নাও, প্রথমে নট নাও দিয়ে আইএগ্রো করবেন, আইএগ্রো করার পর যদি খুলবেন। তো যখন আপনি নাম্বারটা ইউজ করবেন, ইউজ করার পরে আমি একবার দেখাই, আমি আপনাদের দাও থাক। নাম্বার ইউজ করার পরে এখানে আপনাদের কনফার্মেশন কোড চাইবে, যেহেতু আমরা ভুলভাল নাম্বার ইউজ করছিলাম এখানে, সেক্ষেত্রে আমরা করবো কি, এখানে আইডি ডট কোডে ক্লিক করবো। আইডি ডট কোডে ক্লিক করে আমরা এখান থেকে কনফার্ম বা ইমেলে একবার ট্যাপ করে দিব। এবার এখান থেকে আমরা একটা ইমেল ইউজ করি, ইমেলটা কোথায় পাবো শুনুন, আমি ইমেলটা দেখাই দিই আপনাদেরকে। আমরা যে এই যে ভিয়া ব্রাউজারে গিয়ে আমরা ওয়ানসেক মেলটা বানাইছিলাম, ওটা থেকে আমরা এখান থেকে ডিলিট করবো। যেখানে ডিলিটের যতবার ট্যাপ করে ডিলিট হবে, এখান থেকে রিফ্রেশ করলে রিফ্রেশ হবে আইডিগুলো, দেখুন রিফ্রেশের নতুন করে আবার আসবে। এখান থেকে আমরা জাস্ট ডিলিট করার পরে এখান থেকে আমরা ডোমেইন চেঞ্জ করবো। অবশ্যই এই নিচের 2টা বা এই 3-4টা ডোমেইন বাদে আপনার ওয়ানসেক .comটা ইউজ করার চেষ্টা করবেন, যাতে আইডিগুলো টেকসই হয়। এবার এখান থেকে আইডিগুলোকে যে কপি করবেন, কপি করার পরে আপনার জাস্ট চলে যাবো এই যে মেসেঞ্জারে, এখানে এসে মেলটাকে ট্যাপ করে নেক্সট করব। তো নেক্সট করার পরে আমাদের ওখানে কিন্তু একটা ওটিপি কোড গেছে, ওটিপি কোডটা আমরা সংগ্রহ করব। এই জন্য আমাদের কোডটা যদি না আসে থাকে আমরা একবার করে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে কিন্তু আমাদের কোডটা আসবে। যদি না আসে তার জন্য এই যে দেখুন চলে এসেছে 19052। যদি না আসে তখন আবার ডিলিট করে আবার নতুন করে মেইল নিয়ে আবার পাল্টাই ফেলবেন, 19052 19052। তো মেইল যদি ভুলে যান আই ডিড নট কোডে ক্লিক করে এখান থেকে চেঞ্জ মেলে ক্লিক করে মেইলটা চেঞ্জ করবেন, হয়ে যাবে। আবার কোড বসাবেন, সেম নিয়মে কিন্তু হয়ে যাবে, অনেক সহজ কাজগুলো। এবার আবার নেক্সটে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা সুন্দরী মেয়েদের ছবি দিবেন এখানে। আচ্ছা আমি দেখাই, যদি আইডিগুলো টিকাতে চান তাহলে সেক্ষেত্রে একটা সুন্দরী মেয়েদের পিকচারগুলো দিলে ফেসবুক বুঝতে পারে না যে এগুলো স্ক্যামার আইডি। দেখুন আমরা ডান করে দিলাম, আমরা একটা পোস্ট করে ডান করে দিলাম। এই ছবিগুলো আমার কাছ থেকে চাইলে আমি আপনাদেরকে দিয়ে দিব, যে ছবিগুলো কোথায় পাবেন কোথায় পাবে না। আমার কাছে অ্যাভেলেবল ছবি আছে, আপনি নিয়ে নিতে পারেন। ফাইল দিয়ে একটা ছবির ফাইল আছে, ফাইল থেকে আপনার স্ক্রিনশট বলেন বা ডাউনলোড বলেন 10-20টা ডাউনলোড করে রাখলেন, এভাবে কাজ করাতে পারবেন। দেখুন আইডিটা খোলা কিন্তু আমাদের টোটালি কমপ্লিট। এবার আমরা এখান থেকে বের হয়েছি, আমরা এখান থেকে এই যে এখানে মাল্টিস্পেসে ক্লিক করে ফেসবুকে একটা ক্লিক করব। ফেসবুকে ক্লিক করলাম, ক্লিক করে ফেসবুকের উপর একবার ট্যাপ করে দিব। তো যখনই আমাদের আইডিগুলো খোলা হয়ে যাবে, ফেসবুকের করে ক্লিক করলে অটোমেটিক If you want, you can see who is on Facebook from your mobile অটোমেটিক contact লগইন list. হয়ে যাবে। তারপর আমরা কী করবো, টার্ন অনে একবার ট্যাপ করে দেবো, যে নিচে টার্ন অন, হ্যাঁ টার্ন অনে একবার ট্যাপ করে নোট নাওয়ার উপরে
অথবা নোট নাও করে দিলেও হবে। আপনার টার্ন অনে একবার ক্লিক করে অ্যালাউ করে দেবেন মাল্টি স্পেস থেকে। এটা মাল্টি স্পেসটা কিন্তু প্রত্যেকবার চাই। হ্যাঁ, টার্ন অনে ক্লিক করে এই যে এবার কিন্তু আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টের যেইগুলো আছে ওইগুলো চাইবে। এবার এখানে আপনারা মিনিমাম 50টার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। সিম্পল বিষয়। দেখুন এবার ট্যাপ করে দেবেন, শুধুমাত্র ট্যাপ করবেন, এখানে কিন্তু সংখ্যাগুলো গুণমান হবে। এখান থেকে আপনার 40 থেকে 50টা মিনিমাম দিবেন। এবার দেওয়ার পরে এবার মিনিমাম দিয়ে রাখবেন। দেওয়ার পরে যদি ওখানে যদি আপনার 10-20টা পান তাহলে এখান থেকে সার্চ করবেন, যে বিভিন্ন একটা নাম সার্চ করবেন। ধরুন আমি দিলাম, সার্চ দিলাম এইডি হাসান, হাসান লিখলাম, হাসান লেখার পরে সার্চ দিলাম। এবার এখান থেকে আপনারা মিনিমাম 40টার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট সেমভাবে দিয়ে যাবেন। তো আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো শেষ হয়ে গেলে, দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমরা একবার স্ক্রল দিব, এখানে অনেকগুলো আইডি চলে আসবে, এখান থেকে তুলে দিতে পারবেন। এবার আমরা যে এখানে চলে যাবো, যে ম্যান আইকনে চলে যাব। যাওয়ার পরে জাস্ট এখান থেকে একটা স্টোরি পোস্ট করব। আমি যেখান থেকে সেখান থেকে একটা স্টোরি পোস্ট করবেন, যে কোনো একটা পোস্ট মাস্ট করে দিবেন, সবচেয়ে সুবিধা হয়। আমরা একটা ধরুন একটা পোস্ট করে দিলাম, স্টোরি পোস্ট করা শেষ। এবার এখান থেকে আমরা এই যেখানে আবার 3 ডট মেনুতে ক্লিক করে 3 ডট এখানে একবার ট্যাপ করে এখান থেকে আমাদের যে ইউআইডিটা আছে, মূলত ইউআইডিটাকে একবার কপি করব। কপি করার পর আমরা এই যেখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড, এখানে টার্ন অন প্রফেশনাল মোডে এখান থেকে রিকোয়েস্ট দিয়ে রাখবেন। এখানে যখন আসবে তখন লাইন আসবে তখন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে কোনো একটা নাম সার্চ করবেন। ধরুন আপনার একটা পেজ আছে, এখান থেকে পেজটা সার্চ করবেন আমি জাকারিয়া, যেহেতু প্রমোশন হওয়ার জন্য সুবিধা হবে। পেজটা আমার যে পেজটা আছে, কিন্তু আমার পেজে এখান থেকে লাইক দেবেন, ইচ্ছা মতো লাইকটা দিলে দিতে পারেন, না দিলে ইচ্ছা। এখান থেকে একটা যে কোনো একটা পোস্ট শেয়ার করবেন, শেয়ার করে এখানে লাইক দিবেন, দু একটা পোস্টে লাইক দিবেন। হ্যাঁ, লাইক দিলে আইডিগুলো টেকসই হয়, নষ্ট হয় না। আর আমাদের কাজ কিন্তু মূলত শেষ। এবার আমরা কী করবো, এখান থেকে বের হয়ে এগুলোকে রিফ্রেশ মেরে দেবো। এবার আমাদের কাজ হচ্ছে মূলত এবার ভিয়া ব্রাউজারের কাজ হচ্ছে, আমরা ভিয়া ব্রাউজারে একবার ট্যাপ করে দেবো। ভিয়া ব্রাউজারে ট্যাপ করার পরে আমরা এই যে দেখেন এখানে আমি ফেসবুকের উপরে ট্যাপ করে দেবো। ফেসবুকের উপরে ট্যাপ করার পরে এখানে আমাদের হচ্ছে যে মেইলটা আছে, আমাদের মেইলটা এখানে বসাই দেবো। দেখুন মেইল অথবা যে ইউআইডিটা, আমরা ইউআইডিটা একবার বসে আপনি দেখাই দিই। এখানে যদি মেইলটা বসাতে পারেন বা ইউআইডিটাও বসাতে পারেন। ইউআইডি বসালে সবচেয়ে সুবিধা হয়, ভুল হওয়ার চান্স খুব কম থাকে। এবার আমরা এখানে একটা পাসওয়ার্ডটা বসাই দিব। আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আমি বসাই দিই। এই যে পাসওয়ার্ডটা এখান থেকে আপনি এভাবে দিয়ে সামওয়ান কাট করে এখানে পেস্ট করবেন, পেস্ট। এবার লগইন দিবেন, দেখেন আইডিগুলো, আর আইডি কিন্তু লগইন অলরেডি কমপ্লিট। আইডি কিন্তু লগইন হয়ে গেছে। সেভ করবেন না, নোট নাও করবেন না, কোনো কিছু করবেন না। এখান থেকে কাট করে এখান থেকে ফেসবুকে দেখুন কোনায় ফেসবুকের এখানে ট্যাপ করবেন, ফেসবুকের এখানে ট্যাপ করবেন, না এখানে না, ফেসবুকের পাশে দেখেন এই যে একটা কুকি নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে একবার ট্যাপ করলে ভিউ কুকিজ অপশন আসবে, ভিউ কুকিজে একবার ট্যাপ করবেন। এখান থেকে কপি টেক্সট করে এবার আপনার শিটে চলে যাবেন। আমাদের কাজ কিন্তু পুরোপুরি শেষ। এবার আমাদের শিটের ব্যবহারটা হয়ে গেলে আমাদের কাজটা শেষ। আমাদের যে শিটটা আছে, শিটে গিয়ে আমাদের এখানে যে কুকিটা আছে না, এই যে কুকিটা এখানে আমরা বসাই দিই। এই যে এখানে আমরা কুকিটা বসাই দিই, আমাদের এই যে পাসওয়ার্ডের পাশে কুকিটা। এর এখানে আমাদের যে ইউআইডিটা আছে, ফেসবুকের যে শেয়ার ইউআইডি বলে যেটা, ওইটা আছে, ওইটা আমরা বসাই দিই এখানে। এই যে এখানে শুধুমাত্র এই যে ইউআইডিটুকু, শুধুমাত্র এটুকু বসা রাখবেন। রাখার এখান থেকে সবগুলো কেটে দিবেন। এটা লাগে না, তবে রাখতে পারে সবচেয়ে সুবিধা হয়। এবার এখানে আপনার মেইলটা বসাই দিবেন, যে মেইলটা আপনি 1 সেকেন্ড যে মেইলটা আছে, মাস্ট 1 সেক, এই যে 1 সেক মেইলটা বসে দিলেন। কাজ আমাদের শেষ। এবার ফাইল আমাদের রেডি। ধরুন আমাদের 20টা আইডি খুঁজছে, 20টা ফাইল রেডি। এবার এখানে যে 3 ডট, এখানে ক্লিক করে এখানে আপনার নামটা দিবেন, যে কী নাম আপনার। ধরুন আপনি এখানে 20টা আইডি দিয়েছেন, 20টা আইডি 30, ওকে 30 FREND। এবার ডেট দিবেন, এখানে 14 তারিখ, ধরুন আজকে 14 তারিখ। এখানে আপনার যে তারিখে আইডি সেটা দেবেন, 2-3 এবার দিয়ে দিবেন। যেই মাসটা দিবেন, দিয়ে আপনি ওকে করবেন। ওকে করার পর আমাদের এখানে একবার ট্যাপ করবেন, ট্যাপ করার পরে শেয়ার অ্যান্ড এক্সপার্ট এখানে ক্লিক করবেন, সেন্ড এ কপিতে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ওকে করবেন। ট্যাপ করার আগে বলে দিই কোথায় আমাকে আইডিগুলো সাবমিট করবেন। আমাদের যে ফ্রিল্যান্সার হোম ওয়ার্কের যে ভিডিও গ্রুপটা, সেখানে দেখুন এই যে না পারলে ফেসবুকে, অথবা যেখানে দেখেছে আইডি সাবমিট লিঙ্কে, যে এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে আমার সাথে যোগাযোগ হয়ে যাবে। এখানে আপনি এসে আইডিগুলো দিতে পারবেন। দেখেন আইডিগুলো আমি কীভাবে দিই, দেখেন একবার। দেওয়ার জন্য আমি আবার ওখানে চলে যাব। যাওয়ার পরে আমাদের শিটটা কীভাবে সেন্ড করবেন দেখাই দিই একবার, জাস্ট সামওয়ান। শিটটা সেন্ড করার জন্য আমরা নাম লিখেছি এখানে 20টা আইডি, ফ্রেন্ড আপনার নাম দিলে দিবেন, না দিলে না। আইডি এগুলো লিখলে সবচেয়ে সুবিধা আমাকে আইডিগুলো খুঁজতে।
এবার এখানে ক্লিক করবেন, এই যে এখানে একবার ট্যাপ করবেন, এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করে আপনি এই যে সেন্ডে কপিতে ক্লিক করবেন। সেন্ডে কপিতে ক্লিক করে এখানে যদি আপনাদের এই অপশন নিচের অপশনগুলো থাকে সেক্ষেত্রে আপনি এক্সেলে ক্লিক করে এক্সেলে থাকবে ওকে করবেন। করার পরে এই দেখেন আমাদের কাছে টেলিগ্রামের মাধ্যমে দিলে দেবেন, হোয়াটসঅ্যাপে দিলেও দিতে পারেন। টেলিগ্রামে দেওয়ার পরে এখানে দেখুন আপনি ধরুন কাকে আইডি দিচ্ছেন, আমার যে আইডিটা আছে ওখানে আইডিগুলো এখানে এভাবে দিয়ে বলবেন নেন লিখে দিয়ে দেবেন, ছেড়ে দেবেন। আর তারপর এখানে আপনার ইচ্ছা মতো যে বিকাশ নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা সেন্ড করে দিলেই হয়ে যাবে। আশা করি ফুলফিল বোঝাইতে পারছি। আর কোনো ধরনের যদি ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে আমাদের যে গ্রুপ আছে, আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের উপরে দেখেন এই যে এখানে আমাদের যোগাযোগের যে লিঙ্কটা আছে, যোগাযোগের লিঙ্ক ফেসবুক কোমরার জাকারি, এখান থেকে আপনি আপনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো সকলকে বোঝাতে পারলাম কেমনে কী কাজ করতে হয়। ওকে, ধন্যবাদ সকলকে।